জয় রাধে, জয় রাধে শ্যাম। উপস্থিত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ বিশেষ কিছু তালতালিমের মধ্যে দিয়ে আমরা কিছু কথা বলে গেলাম। আমি চাইব যতটুকু সময় আমি এখানে থাকব আর যতগুলো কথা আমি বলবো, প্রত্যেকে যেন সঠিকভাবে বুঝতে পারেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আবার আমাকে বলবেন, আমি আবার বুঝিয়ে বলার চেষ্টা করব। তো এতক্ষণ ধরে যে কথাগুলো আমরা বলে গেলাম, কারো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? হয়নি মা? বেশ, আমার লক্ষ্মী মা সব। তবুও বলি, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হয়। আমার ভগবান 1485 খ্রিস্টাব্দ 1407 শনিবার ফাল্গুনী পূর্ণিমা তিথি সেই গোলকের সিংহাসন শূন্য করে রাধা কৃষ্ণ দুহু তনু এক হয়ে এই মাটির পৃথিবীতে শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন। তাত্ত্বিক কবি প্রশ্ন করলেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বেদে বললেন যার ইশারাতে পলকের সৃষ্টি পলকের লয় হতে পারে, তিনি এমন ভাবে এই মাটির পৃথিবীতে এসে বলে আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এমন ভাবে কেন তিনি ভূমে পড়ে গড়াগড়ি গেলেন? এর দুটি কারণের কথা বলা হয়েছে। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন। একটা অন্তরঙ্গ কারণ, একটা বহিরাঙ্গ কারণ। বহিরাঙ্গটা কি না, এই কলিহত জীব যারা কিনা দুরাচারী, কামাচারী, ব্যভিচারী, পাপাচারী, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব আমরা, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য পারাপারের উদ্দেশ্যে তিনি এই মাটির পৃথিবীতে নেমে এসেছিলেন। আরেকটা না, রাধা প্রেম, রাধা প্রেমের যে ঋণ তার উপরে ছিল, গোবিন্দ আমার দাপর লীলাতে সেই প্রেমের ঋণ তিনি শোধ করতে পারেননি। তাই রায়কে কথা দিয়েছিল, রায় আমি আসবো কলিতেই, হা রাধে শ্রী রাধে বলে আমি কেঁদে ভূমে গড়াগড়ি যাব, আর তোমার প্রেমের ঋণ আমি শোধ করে দেব। তাহলে আমার ভগবান এলেন। আচ্ছা মায়েরা, আপনারা লোক কুটুম বাড়িতে জানতো? কুটুম বাড়ি জানতো সবাই? খালি হাতে জানতেও? কি নিয়ে যান? মায়ের আর বাতাসার দিন আছে? না না, হাসলে হবে না। যাদের সামর্থ্য অনেক সে 10 পিস নিয়ে যাবে, যার সামর্থ্য কম সে 2 পিস নিয়ে যাবে। বাতাসা কি আর নিয়ে যাবে? রসগোল্লা অন্য কিছু নিয়ে যাবে। যাক, আমরা নিয়ে যাই কিছু না কিছু। কেন নিয়ে যাই? বলে আমরা আত্মীয়ের বাড়িতে যাচ্ছি। তাত্ত্বিক কবি প্রশ্ন করলেন, হ্যাঁ গো, তা তুমি যে আত্মীয়ের বাড়িতেই মিষ্টি মিঠাই নিয়ে যাচ্ছ, ওই আত্মীয় কেমন আত্মীয়? বললে কেন, আমাদের ভালোবাসার সম্পর্ক। তাত্ত্বিক কবি হেসে বলছেন, শোনো, এই জগৎ সংসারে আত্মীয় কেমন হয় জানো? যতদিন তোমার কুঁড়ে ঘর থাকবে, ভাঙা ঘর বাড়ি থাকবে, এই জগতের কোনো আত্মীয় তুমি যদি 4 দিন যদি মরেও থাকো, একবারের জন্য তোমার কেউ খোঁজ দিতে আসবে না। কেন? যদি কিছু দিতে হয়, অভাব অনটনের সংসার। এই হচ্ছে জাগতিক আত্মীয়তা। কেমন? বলে আমার আছে তোমার আছে, এসো বন্ধু খাই, আমার আছে তোমার নাই, তো কিসের মাস্তুতো ভাই। এই হলো জগতের আত্মীয়তা। তবুও তাদের বাড়িতে আমরা মিষ্টি মিঠাই নিয়ে যাই। তাহলে সেদিন যিনি এলেন, উনি আমাদেরকে, শাস্ত্র বললেন উনি আমাদের পরম আত্মীয়। কেন? আমার সাথে আপনাদের বা এই জগৎ সংসারে যারা আমরা রয়েছি, আমাদের হচ্ছে আত্মার সাথে আত্মার সম্পর্ক, আমরা আত্মীয়। উনিকে, উনি হচ্ছেন পরমাত্মা স্বরূপ, আর আমরা জীবাত্মা। এইটা একটু বন্ধ করা যাবে না? সাউন্ডটা যা হয়। জীবাত্মা আর পরমাত্মার সম্পর্ক
তাই তিনি আমাদের পরম আত্মীয়। তা সেদিন যখন আমার গৌর এলেন, সেদিন মা নদিয়া নবদ্বীপে নগরবাসীরা সবাই হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে গিয়েছিলেন। কেন? তারা ভগবানকে পেয়েছেন, ভগবানকে নিমন্ত্রণ করে তারা নিয়ে এসছেন অদ্বৈত আচার্য মহাপ্রভু। সেই অদ্বৈত আচার্য প্রতিদিন নয়ন জলে তুলসী পত্র ভিজিয়ে ওই তুলসী পত্রে চিঠি লিখে প্রতিদিন সুরদিনী গঙ্গাতে ভাসিয়ে দিতেন। একদিন দেখলেন কি না, সেই পাতা সুজন বেগে নয় উজান বেগে চলেছে, মানে স্রোতের বিপরীত দিক। আর ওই অদ্বৈত আচার্য সেই পাতার পিছু পিছু ছুটতে ছুটতে গিয়ে দেখলেন যে সেই পাতাটা ওই ঘাটে একজন ললনা স্নান করছেন, সেই ললনার চারিদিকে ঘুরতে ঘুরতে 3 পাক ঘুরে নাভি মূলে মিলিয়ে গেল। কে সেই ললনা? তিনি অপর কেউ নন, আমার শচী ঠাকুরানী। অদ্বৈত আচার্য বুঝতে পারলেন, ওই তো ওগো নবদ্বীপবাসী, ওগো নদিয়াবাসী, ওগো নদিয়া নাগরিকগণ, ওই যে তোমরা আনন্দ করো, তোমরা উলুধ্বনি, তোমরা শঙ্খধ্বনি করো, ওই আসছে দেখো আমার প্রভু আমার ডাকে শুনেছে। সেই আমন্ত্রণ পেয়ে আমার ভগবান এলেন, তাই সেদিন তারা আনন্দ করলেন। আর আজকে আপনাদের এই গ্রামে এই যে মহতী হরিসভা, এখানেও তিনি এসছেন। কেন? তাকে আপনারা আমন্ত্রণ করেছেন, নিমন্ত্রণ করেছেন। কিন্তু বর্তমানে দেখবেন এই অধিবাস গতকালকে হয়েছে না দাদা, গতকাল হয়েছে। অধিবাস যখন হয় দেখবেন তখন এখানে কেউ থাকে না, 2-4 জন বৃদ্ধ মানুষ খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ কি শুনবো। কিন্তু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে কি ওটা কিন্তু আদি। কেন? ওই অধিবাস কীর্তন হচ্ছে নিমন্ত্রণ পত্র আমার গৌরের চরণে। হে প্রভু আপনি আসুন, আপনার পারিষদগণকে সঙ্গে আনুন, আপনার দাদাকে সঙ্গে নিয়ে আসুন। আপনারা না এলে আমাদের এই মহতী হরিসভা গৌর বিনা কীর্তন সম্ভব নয়। তাহলে আপনারা নিমন্ত্রণ দিয়েছেন গতকাল, প্রভু আমার এসছেন, প্রমাণ প্রভু যদি না আসতেন আমার মতো অধম, আমার মতো অজ্ঞান এখানে দাঁড়িয়ে আপনাদের মতো জ্ঞানী গুণী সম্মুখে এই হরি কথা কৃষ্ণ কথা কিছুতেই আমি বলতে পারতাম না। তার করুণা বিনা সেটা সম্ভব নয়। তাই সেদিন তারা নিমন্ত্রণ করে নিয়ে এলো, তারা উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি করলো। কেন? স্বাগত জানালো, কেন বা সম্মান জানালো। আচ্ছা মায়েরা, এই গ্রামে যখন বিয়ে হয়, যখন বর আসে, গাড়ি যখন বসে থাকে বর নামবে, ওই সময় শাশুড়ি আর 2-5 জন সব গিয়ে মিষ্টির ডালাবালা নিয়ে যান না? এই গ্রামে এরকম নিয়ম আছে এদিকে। আর কি করেন মায়েরা, কি করেন? আচ্ছা এদিকে কি উলু সিস্টেম নেই, উলু প্রথা নেই? না শুধু বিয়ের সময় দেয়া হয় নাকি? এক বিয়ের সময় হবে আর এক হচ্ছে রাসের সময় হবে। কি বেশ, রাসটাই তাহলে শুধু কীর্তন, এগুলো কীর্তন নয়। যাক মায়েরা, আপনারা নিমন্ত্রণ করে নিয়ে এসছেন, তাকে স্বাগত জানানোর দায়িত্বটা আপনাদের। সামান্য একজন বর যে বিয়ে করতে এলো তাকে সম্মান জানাচ্ছি উলু দিয়ে, কেন? যদি না রাগ করে চলে না যায়। তাহলে সামান্য একজন বর যাতে রাগ করে না চলে যায় সেই ভয়ে তার পা ধুইয়ে দিচ্ছি, তাকে উলু দিয়ে সম্মান জানাচ্ছি। আর জগতের মালিক যে তাকে ডেকে নিয়ে এসে আর অপমান করবেন কি নাকি সম্মান জানাবেন? কোনটা বলুন? অপমান করবেন না সম্মান জানাবেন? বেশ, এটা গেল মায়েদের ব্যাপার। বাবাদের উদ্দেশ্য করে বলি, প্রত্যেকে 2টি বাহু উত্তোলন করে করে করতালে দিয়ে জয়ধ্বনি হরিধ্বনি মুখরিত করে দিন। ভগবান যেন বুঝতে পারে যে আমি এক বৃন্দাবন ছেড়ে আমি আর এক বৃন্দাবনে এসেছি। তাই চলুন, সেদিন তারা আনন্দ করেছে, আজ আমরা আনন্দ করব। কেন? সেদিন গৌর নদিয়া নবদ্বীপের মাটিতে এসেছিলেন, আজকের গৌর আপনাদের এই মাটিতে এসেছেন, মানে
আপনাদের এই স্থান শ্রীধাম নবদ্বীপে পরিণত হয়েছে কেন? আমার গৌর চরণ পড়েছে। তাই আজ আমরাও নবদ্বীপবাসী, নদীবাসী, তাই তো? তাই চলুন সবাই মিলে একটু শঙ্খ নেই, নায়বাবুকে বলবো একটু শঙ্খের ব্যবস্থা করবেন। এটা মঙ্গল ধ্বনি, মঙ্গল সূচক ধ্বনি, শঙ্করধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি করতে হয়। তাই চলুন সবাই মিলে সেদিনের মতো করে তারা আনন্দ করেছে, আজ আমরা আনন্দ করব। ওই দেখো আমাদের গৌর এলো রে, কোথায়? এই সোনা নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সবাই গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, ও গো গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। ওই দেখ গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। গৌরী চন্দ্র কি, জয় নিতাই চাঁদ কি, জয় নদিয়া নবদ্বীপ ধাম কি। জয়। বেশ, আস্তে আস্তে আস্তে, গরম পড়েছে তো মায়েরা। তাহলে কে এলো? কে এলো? এই আপনাদের নিয়ে যত জ্বালা, আমার বাবাদের দেখুন কি সুন্দর শান্ত শিষ্ট হয়ে বসে আছে। ওখানে কি হয়েছে মা? শুরু না হতে হতে এই শুরু করলি, ছেলে মানুষ ভেবে। হরে কৃষ্ণ। আস্তে আস্তে আস্তে, এটা কীর্তন বাসর মা, এটা কীর্তন বাসর। থামেও। এবারে হয়েছে? আপনাদের শেষ হয়েছে? আপনাদের শেষ হলে তবে আমায় বলবেন, আমি শুরু করব। আস্তে 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 মায়েরা, এই জায়গা বিষয় জমি এটা ওটা সেটা এগুলো ওই বাড়িতে থাকাকালীনও করি, আর ওই জ্বালার হাত থেকে বাঁচার জন্য হরিবাসর নির্মাণ করি। সেখানে বসেও দেখো তাও জায়গা নিয়ে দেখো মারামারি। ভগবান আর থাকবে? যাক, তাও থামে না। ওই দেখ মা, ধরে একটু থামাও, ধরে একটু ঝাঁকানি দাও।
আস্তে 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 মা প্রত্যেকের চরণ ধরে বলি, কীর্তন ভাবের বিষয়, তো ভাব নষ্ট হলে কীর্তন সেখানে জোর করে গায়ের জোরে কীর্তন হয় না। আর কে কি করে আসে জানি না, আমি বা মুখস্থ বিদ্যা আমার আদৌ নেই, আনমনা হলে সব ভুলিয়ে যাবে। অনেক আশা নিয়ে আপনাদের চরণে এসেছি, প্রথমবার আপনাদের চরণে এসেছি, নিরাশ করে ফিরিয়ে দিও না মা। গন্ডগোল হলে আপনাদেরই লস। অনেক কিছু বলার উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে আমি আপনাদের চরণে এসেছি। জয় রাধে। তাহলে ভগবান গৌর এলেন। তা মায়েরা, ওই লোক কুটুম বাড়িতে আমরা যখন মিষ্টি নিয়ে যাই, বা আপনাদের বাড়িতে যারা যদি লোক কুটুম আসে, মিষ্টি নিয়ে আসে, খান না ফেলে দেন? হ্যাঁ, খান তো, বেশ। তাহলে আমরা আত্মীয় যদি বাড়িতে মিষ্টি নিয়ে যাই, তিনি পরমাত্মীয়, তিনি কি খালি হাতে এলেন? তিনি খালি হাতে আসেননি। কি নিয়ে এলেন? এমন এক ধন তিনি নিয়ে এলেন, যে ধন সত্য যুগে মুনি ঋষিরা ধ্যান করে পায়নি, যে ধন ত্রেতা যুগে রাজারা যজ্ঞানুষ্ঠান করে পায়নি, যে ধন দ্বাপর যুগে পূজা অর্চনা করে পেল না, সেই ধন। এত গন্ডগোল করছেন তো। আর যিনি আমাদের জন্য এলেন, এই নাম আনার জন্য ভগবান হয়ে একজনের পায়ে ধরেছিল। ভগবান পায়ে ধরেছিলেন কাদের জন্য? এই যারা গন্ডগোল করছি, এই তাদের জন্য। মরণ রে, আমার গৌর যদি এই সময় বেঁচে থাকতেন, নিম গাছে গলায় দড়ি দিয়ে মরত। তোদের হাল দেখ। যাক, উনি এনে ফেলেছেন, আর আমিও এসে পড়েছি, কি দুটো মিলে গেছে, একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। তো আমার ভগবান নিয়ে এলেন, তাহলে আমরা আত্মীয়ের মিষ্টিটা খাই, আর পরমাত্মীয় যেটা নিয়ে এলেন একজনের পায়ে ধরে, এটা কিন্তু খাওয়ার বিষয় নয়, এটা হলো আস্বাদনের বিষয়। চলুন, কারা কারা আস্বাদন করব দেখি, কারা কারা আমরা সেই বিষয়টা আস্বাদন করব। সবাই? বেশ, আমরা সবাই মিলে আস্বাদন করব। কেন? এই প্রসঙ্গে একটা কথা বলি। এই যে পদাবলী কীর্তনের দিন দিন ছড়াছড়ি নামা, এই ওইদিকে একটা মনে হয় হচ্ছে, শুনছিলাম মাইক চলছে, তো ছড়াছড়ি চলছে। এটা কিন্তু আদি নয়। আমি পদাবলী কীর্তন করতে এসেছি বলে বলবো না এটা আদি, মূল না, এটা ভুল। এটা আদি নয়। ভগবান পদাবলী কীর্তন নিয়ে আসেননি। কি নিয়ে এসেছিলেন? 16 নাম 32 অক্ষর। তবে এ প্রসঙ্গে একটা কথা বলবো। আমরা এটা বলি যে ভগবান নিয়ে এসেছিলেন, মানে গৌর সুন্দরের কথা বলি, এটা কিন্তু ঠিক নয়। ভগবান এনেছে, এটা কিন্তু ঠিক। কেন? এর সূত্রপাতটা দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ অবতারে করে দিয়েছিলেন, আর গৌর আসার আগে এই নাম কিন্তু উনি পাঠিয়েছেন আগে। তাহলে ওনার নাম বলি কেন আমরা? মধ্যযুগীয় ইতিহাস, এখন শিক্ষিত সমাজ একটু ইতিহাস নাড়ানাড়ি করলে আমরা দেখতে পাবো, এই মধ্যযুগীয় ইতিহাসে এই যে আজকের দিনে আপনারা উঁচু জাত, নিচু জাত, বড় লোক, গরিব লোক, সবাই এই যে কাঁধে কাঁধ দিয়ে এক আসনে বসেছেন, এই সিস্টেমটা মহাপ্রভুর আসার আগে ছিল না। তখন কি ছিল? জাতিভেদের একটা নোংরা একটা বিষয় আজও কিছু কিছু ক্ষেত্রে সমাজে আমাদের আছে। মহাপ্রভু এর ভীষণ আকারে বিরোধিতা করেছিলেন। কেন? শাস্ত্রে জাতির কথা উল্লেখ নেই, সেখানে বর্ণের উল্লেখ আছে, সেটা আবার আলাদা বিষয়। বর্ণ, বর্ণ মানে কিন্তু জাতি নয়। হিন্দু সমাজটামা দিন দিন রসাতলে যাচ্ছে। এই কারণে আমরা কীর্তন তো শুনতে আসি, কিন্তু যদি শিল্পী নাচে তো ভালো, যদি না নাচে তো শিল্পী ভালো না। যদি নাচে দেখবেন আর গন্ডগোল হবে না, আর যদি দাঁড়িয়ে কিছু কথা বলে তখন গন্ডগোল হবে। তা শুনবোটা জানবোটা কোথায়? লজ্জার বিষয় কি জানেন? পৃথিবীর যত ধর্ম আছে না, যত মতবাদ পৃথিবীতে আছে, প্রত্যেকদের একটা দুটো চারটে পাঁচটা 10টা স্কুল আছে।
শত শত স্কুল আছে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 70% হিন্দু সনাতনী যে দেশের আমরা আছি, সেই দেশে আমাদের এই সনাতন ধর্মের জন্য কোনো স্কুল নেই। এই হচ্ছে মূল বিষয়, যার জন্য আমরা আমাদের ধর্ম সম্পর্কে সঠিক আমাদের ছেলেপুলেদেরকে শেখাতে পারি না। আর গৌর সুন্দর এই কারণে এই কীর্তনটা প্রচার করে গেলেন, এই কারণে এইটা হলো একটা স্কুল, এটা হলো একটা ধর্মীয় স্কুল, যেখানে এসে আমরা ধর্ম সম্পর্কে শিখতে পারি। তদ্রূপ এটা আমার ভগবানের যদি স্কুল হয়, তাহলে স্কুলে এসে মা গন্ডগোল করিস, লস আপনাদেরই হবে। একটু জেনে রাখুন, এই যে জাতিভেদ, এটা কিন্তু শাস্ত্রীয় নয়, শাস্ত্রীয় হচ্ছে বর্ণ প্রথা। কি সেই বর্ণ? আমরা এটা মনে ভাবি যে সমাজে তাহলে মনে হয় 4টে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টে বর্ণ। আমরা কি ভাবলাম যে সমাজেই মনে করুন আমরা এতগুলো মানুষ একত্রিত হয়েছি, আমাদের মধ্যে কেউ ব্রাহ্মণ আছেন, কেউ বৈশ্য আছেন, কেউ শূদ্র আছেন, কেউ ক্ষত্রিয় রয়েছেন। আমরা কিন্তু ভাগাভাগি করে নিয়েছি, উনি ব্রাহ্মণ, আমি শূদ্র, উনি ক্ষত্রিয়, উনি বৈশ্য, এরকম। এটা কিন্তু রং, এটা ভুল। শাস্ত্রে কিন্তু তত্ত্বগতভাবে, তত্ত্বগত বিচারে এর কথা কিন্তু বলা হয়নি, সামাজিক বিভাজনের কথা বলা হয়নি। আরেকটা দুঃখের বিষয়, বর্তমানে যেগুলোকে আমরা তত্ত্ব 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 বলে লাফালাফি করি, ঝেঁটা কুস্তে থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে অনেক কিছু বলি, এগুলো তত্ত্ব। ভুল, এগুলো তত্ত্ব নয় মা। এই 3.5 হাত দেহের বাইরে যা কিছু হবে, যা কিছু বলবো, এগুলো হচ্ছে তত্ত্ব, নট তত্ত্ব। তত্ত্বের কথা যখন আসবে, তখন এই 3.5 হাত দেহের বাইরে আর বেরোবো না, সব এই দেহের গল্প, সেটা হলো তত্ত্ব। একটু মিলিয়ে নিন 4টে বর্ণ। সমাজে যেটা বাহ্যিকভাবে আমরা ভাগাভাগি করে নিলাম, এটা কিন্তু সমাজ বিভাজনের কথা ছিল না। এই বর্ণের কথা বলা হয়েছিল এই 3.5 হাত দেহে। তাহলে ব্রাহ্মণ হচ্ছে বর্ণশ্রেষ্ঠ, তাহলে ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ, তাহলে ব্রাহ্মণ বলবো কাকে? বলছে ব্রহ্ম জানত ইতি ব্রাহ্মণ, ব্রহ্ম জানত ইতি ব্রাহ্মণ। যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে তিনি ব্রাহ্মণ। তিনি যে ঘরে জন্ম নেন, তার প্রমাণ গৌর সুন্দর দিয়ে গেছেন, যবন হরিদাসকে দিয়ে প্রমাণ দিয়ে গিয়েছেন। তাহলে ব্রহ্ম জানত ইতি ব্রাহ্মণ, নটে কোনো জাতি, কোনো সম্প্রদায়, এটা নয়। এই 3.5 হাত দেহের মধ্যে 4টে বর্ণকে ভাগ করে রেখে গেছেন। সবচেয়ে উচ্চ বর্ণীয় কে? ব্রাহ্মণ। এই আমার আপনার মতো মানুষ নয়, প্রত্যেকের মধ্যে ব্রাহ্মণত্ব আছে, যদি সেই জ্ঞান আমি অর্জন করতে পারি। এই মস্তকে ব্রাহ্মণ মায়েরা অনেক রাত জেগে আনা জিনিস নিয়ে মা, এই মস্তকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এই নাভির নিচে থেকে আর হাঁটুর উপর পর্যন্ত বৈশ্য, আর হাঁটুর নিচে থেকে শূদ্র। কি মজার বিষয় দেখুন, আমরা শাস্ত্রটাকে কিভাবে উল্টে পাল্টে মানে কোন জায়গায় নিয়ে চলে গেছে, শুধুমাত্র ব্যক্তি স্বার্থে, জাতি স্বার্থে। আর এর তীব্র প্রতিবাদ যিনি করে গিয়েছিলেন, তিনি হলেন আমার মহাপ্রভু। এই মস্তকে ব্রাহ্মণ, ব্রহ্ম জানত ইতি ব্রাহ্মণ। ক্ষত্রিয়, এই দেহকে যিনি রক্ষা করবেন, যিনি রক্ষা করবেন তিনি ক্ষত্রিয়। এই নাভির নিচে শূদ্র, আহা বৈশ্য। বৈশ্য কারা? যারা ব্যবসা বাণিজ্য করবে তারা বৈশ্য। তাহলে প্রশ্ন হলো, যদি কোনো ব্রাহ্মণ অন্যের জন্য পেটের দায়ী, যদি কোনো মুদিখানা দোকান খুলে বসে, উনি জাতিতে ব্রাহ্মণ, কিন্তু উনি সংসার পরিচালনা করার জন্য একটা মুদিখানা দোকান খুলেছেন, বলুন তো তাহলে উনি কি হলেন? বৈশ্যের কাজ তো ব্যবসা বাণিজ্য করবে, জাতিতে ব্রাহ্মণ, উনি সংসার চালানোর জন্য একটা মুদিখানা দোকান করেছেন, তখন উনি কি? ও তো
বৈশ্যের কাজ। তাহলে ব্রাহ্মণ সংসার পরিচালনা করার জন্য মুদিখানা দোকান করেছে, সেটা অপরাধ কিছু নয়, সংসার তো চালাতে হবে। তখন উনি কি হলেন? উনি আর ব্রাহ্মণ থাকলেন? দেখেছেন কোথায় বোঝার ভুল হচ্ছে? তাহলে ওটা ব্রাহ্মণত্ব নয়, এরা পুরনো ইতিহাস। ওদিকে যাবো না, এগুলো তর্ক বিতর্কের বিষয়। যাক, তাহলে এই হলো ব্রাহ্মণ। ক্ষত্রিয় রক্ষা করবে, দেহটাকে রক্ষা করবে। আপনি যদি আমার প্রতি আক্রমণ করেন, আমি হাত দিয়ে প্রতিরোধ করবো। রক্ষণাবেক্ষণের কাজ। নাভি থেকে হাঁটু বৈশ্যের কাজ। বলে এটা ব্যবসা বাণিজ্যের জায়গা। খুব সাবধান মায়েরা, এগুলো খুব সোজা, কিন্তু এখান থেকে এই পর্যন্ত খুব কঠিন রে মা। এই যে ব্যবসা বাণিজ্যের কথা বলছি না, এটা কোন ব্যবসা? মুদিখানা ব্যবসা না কোনো দোকান বা অন্য কিছু ব্যবসা? এ কোন ব্যবসার কথা? এখানে কোন ব্যবসা হয়? ব্যবসা মানে কি? আদান প্রদান, কেউ দেবে কেউ নেবে, সেটাই হলো ব্যবসা। ব্যবসা মানে কি? লাভ ক্ষতি, কারোর লাভ হবে, কেউ ক্ষতি করে বসে থাকবে। এইটা কথা বলার আগে একটা জিনিস জানবো মা, এখানে শিক্ষা হয়েছে কার কার? আচ্ছা, দীক্ষা নিয়েছেন কে কে আছে? দীক্ষা নিয়েছেন কারা? বেশ, প্রত্যেকের চরণে আমার শতকোটি প্রণাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা, শিক্ষা মন্ত্র কেউ নিয়েছেন? রয়েছেন কেউ এখানে শিক্ষা মন্ত্র নিয়েছেন? নেননি? আচ্ছা বেশ, এখানে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে বাবা শিক্ষাটা আবার কি? শিক্ষাটা কি? দীক্ষা হচ্ছে দেখা। যিনি গুরুদেব আমার কর্ণে মন্ত্র দিলেন, উনি দীক্ষা মন্ত্র দিয়ে আমাকে দেখিয়ে দিয়ে গেলেন যে এই ভব নদীর ওপারে একজন রয়েছেন, যার কাছে আমাকে পৌঁছাতে হবে। এটা দীক্ষা গুরুর কাজ। এই যে ভব নদী, আমাকে নিয়ে যদি, আমি সাঁতার জানি না, আমাকে নিয়ে যদি কোনো পুকুরে ফেলে দেন, আমি ডুবে যাব না ভাসবো মা? হ্যাঁ, আমি সাঁতার জানি না, ডুবে যাব। তাহলে গুরুদেব যে কর্ণে মন্ত্র দিলেন যে খোকা, এই ভব নদীর ওপারে একজন রয়েছেন তোমার ইষ্ট, তার কাছে তোমাকে পৌঁছতে হবে। এই যে ভব নদী, আমি তো সাঁতার জানি না, তাহলে আমি নদী পার হব কেমন করে? এই নদী কেমন করে পার হব? এই সাঁতার কাটার কৌশল যিনি শেখাবেন, তিনি হচ্ছেন আমাদের শিক্ষা গুরু। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। তিনি হলেন আমাদের শিক্ষা গুরু। তিনি শেখাবেন এই সাঁতার কিভাবে কেটে আমি ভব নদী পার হতে পারি। সেই শিক্ষার ঘরের একটুখানি কথা বলবো। গুরুদেবের মানা, আমার শ্রী গুরুদেব শিখিয়েছেন যে খোকা, আত্মতত্ত্বের কথা না কইবি যথা তথা, আপনি ভজিবি অন্তরে। প্রথমবার আপনাদের চরণে এসেছি, তাই গুরু চরণ স্মরণ করে একটুখানি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যাব, যাতে করে আপনারা শিক্ষা মন্ত্রে দীক্ষিত হন কিংবা শিক্ষা গুরু চরণ আশ্রয় করুন। তবে এই ভাঙা ঘরে আর হবে না। ঘর ভালো থাকতে শিক্ষার ঘরে যান। শিক্ষার ঘরে যাওয়ার বয়স হচ্ছে 10 বছর 8 মাস পরে। সন্তান সন্ততির যখন 10 বছর 8 মাস বয়স হবে, আগেকার দিনে ছিল চর্যা প্রথা, এখন তো নেই। বর্ণাশ্রম থেকে শুরু করে পরপর একটা করে প্রথা ছিল। তখনকার দিনে ছেলেপুলেদের নিয়ে আশ্রমে পাঠানো হতো গুরুগৃহে। এখন তো সেই সিস্টেম নেই। নাই থাকুক, অন্তত গুরু চরণে অন্তত সঁপে দিন। 10 বছর 8 মাস বয়স থেকে আর 20 বছর 20 বছর পর্যন্ত এই কটা বছর শিক্ষা গুরু চরণ আশ্রয় করে এই সাঁতার কাটাটা শিখে নেবে। নিলে কি হবে একটুখানি বলি। আমি সন্তান, আপনারা যারা এখানে রয়েছেন প্রত্যেকে আমার পিতামাতা সম। আমার ঘরেও মা রয়েছেন, তাই নারকলটা ছাড়িয়ে মা বদনে তুলে দেবো, আমি কিন্তু চিবিয়ে দেব না। চিবিয়ে কিন্তু আপনাদের নিতে হবে, কেউ অন্য মনস্ক হবেন না। খুব ভাইটাল পয়েন্ট। কি এই ব্যবসা? এই ব্যবসাটাকে বলা হচ্ছে আগম নিগম তত্ত্ব। কি তত্ত্ব? আগম নিগম তত্ত্ব। কি সেই আগম নিগম তত্ত্ব? এই আগম নিগম তত্ত্বটাকে বাহ্যিক রূপ দিয়ে মহাভারতে একটা নকশা করা হলো। সেই নকশার নাম চক্রব্যূহ। এই চক্রব্যূহতে মূল্যকে
অভিমন্যু কেন মরল? মায়েরা না শুনিস মা, অন্তত চুপ করে থাক, যারা শুনছে তারা শুনুক। অভিমন্যু মরল কেন? বাহ্যিক একটা দোষ দেখানো হলো, মা আমার ঘুমিয়ে পড়েছিল শুনতে পাইনি, তাই ঠিক, কথাটা ঠিক। কারণ মার থেকে সন্তান আচরণ শেখে, মায়ের থেকে সন্তান আচরণটা শেখে। এই অভিমন্যু ঢোকার পথটা জেনেছিল, কিন্তু বাইরে কিভাবে বেরোবে এই পথটা, কৌশলটা তিনি জানলো না, যার জন্য তিনি অকালে মরে গেল। সেদিনে অভিমন্যু মরেছিল, আজকের দিনে কোটি কোটি আমার আপনার মতো অভিমন্যু মরছে অকালে। কেন? বলে ওই আগম নিগম তত্ত্বটা আমরাও জানি না, ঢোকার পথটা সবাই জানি, ভিতরে প্রবেশ করার পথটা, কৌশলটা আমরা সবাই জানি, কিন্তু যুদ্ধ জয় করে বাইরে বেরিয়ে আসাটা এ অনেক পুরুষের কাজ। একমাত্র জগতে যে পুরুষ, সেই একমাত্র যুদ্ধ জয় করে নিজেকে বাঁচিয়ে চক্রবিউর বাইরে আসতে পারেনি। নাই গৌর হরিবল হরিবল। আগেকার দিনে দেখবেন মায়েরা, একটা রাজার 100 করে বউ। কোথাও শুনেছেন ওই রাজার বউ পালিয়েছে? কেন? এরা অভিমন্যু ছিল না, এরা অর্জুন ছিল। এরা চক্রবিউ রচনা করতে জানতো, যুদ্ধ জয় করে বাইরে বেরিয়ে আসতে জানতো। নারী বসেছিল। বর্তমান দিনে আমার মতো অধম যারা গুরুচরণ আশ্রয় করলাম না, এই ব্যবসা কিভাবে করব, ব্যবসার কায়দা জানলাম না। বলছে সারাদিনে 21,684 বার শ্বাস প্রশ্বাস আমরা নিই, 21,684 বার। এই শ্বাসকে কন্ট্রোল করে কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র জপ করে ইরা পিঙ্গলা সুষণ মা তিনি নারীকে বশ করে, যদি কেউ কৃষ্ণ ভজন দ্বারা এই উদো হতে নিম্নগামী যেটা নেমে আসে ধারা পিতার মস্তক থেকে জননী জঠরে, ওই ধারাকে শ্বাসের দ্বারা যদি কেউ উপরে তুলে আবার এই শত সহস্র পদ্মমূলে ধারণ করতে পারে, এখানে দাঁড়িয়ে রাধা কৃষ্ণের মিলন নিতাই গৌর হরিবল হরিবল। এই প্রসঙ্গে পরে আসছি, একটু একটু বুঝতে পারছেন? তাহলে ব্যবসাটা কি? এই ব্যবসাটা হলো একজন নারী একজন পুরুষ, এই তত্ত্বটাকে বলা হচ্ছে আগম নিগম তত্ত্ব। তাই মায়েরা এই জায়গাটা হচ্ছে, জায়গাটাকে বলা হলো বৈশ্য। কেউ ব্যবসা করতে গিয়ে লস করে বাড়ি ফেরে, আবার কেউ এই ব্যবসা করে আমার রাই ধনের ধনী হয়ে যায়। এবার আসুন হাঁটুর নিচে থেকে পা, এটা হলো শূদ্র। আমরা জানি সমাজে শূদ্র যারা, ছোট জাত তারা। ভুল। শূদ্র মানে ছোট জাত নয়, এটা বানানো হয়েছে। সারা শরীরে এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে আমরা ছুটে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম কেন করি? মাথা তো সবার উপরে, তাহলে মাথায় মাথায় প্রণাম করতে পারি? শাস্ত্র বললো না। কেন? এরা তিনজন বললো শোনো, ও আছে তাই আমরা তিনজন আছি। পা যদি না থাকে হেঁটে আসতে পারতেন? ও আছে তাই আমরা চলে বেড়াচ্ছি। সুতরাং ও ছোট নয়, এক শরীরের 4টে অংশ, এখানে প্রত্যেকে ভিন্ন ভিন্ন কর্মেরত, এখানে না কেউ বড় না কেউ ছোট। তাই ও যেহেতু নিচে, যাতে করে সবাই ওকে অপমান না করে, কেউ ওকে ছোট না ভাবে, তাই সম্মান যদি করতে হয় ওকে করো। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে। তাই আমরা সবাই চরণে হাতটা রেখে প্রণাম করি, এটা হলো ভিতরের কারণ। আরেকটা হচ্ছে চরণে প্রণাম করতে গেলে এই উচ্চ শির, অহংকারের মাথা তো আমাদের, এই উঁচু মাথাটা গুরুচরণের সম্মুখে নত হয়ে যায়। এই উঁচু মাথাটা নত করার একটা কৌশল, যার জন্য তাত্ত্বিক কবিরা এই চরণে হাত দিয়ে প্রণাম করার প্রথা বা নিয়ম শুরু করে দিয়ে গিয়েছিলেন। তাহলে এই 4টে বর্ণ,
এই বর্ণ কিন্তু জাতিতে পরবর্তী সময় ট্রান্সলেট করা হয়েছিল ব্যক্তি স্বার্থে। এদিকে যাব না। আমার ভগবান নিয়ে এলেন কি সেই 16 নাম 32 অক্ষর। যে কথা বলতে গিয়ে এ কথা এসে গিয়েছিলাম, আগেকার দিনে গৌর আসার আগে কিন্তু নাম চলে এসেছিল, কিন্তু ওই নাম এই খোলা জায়গায় করার অধিকার আমার আপনার মতো এই যারা নিম্ন জাতের মানুষ, যাদেরকে চিহ্নিত করে দেওয়া হলো তোমরা নিচু জাত, তোমরা এই নাম করতে পারবে না। কারা করবে? তৎকালীন সময়ের যারা উঁচু জাত, যারা উচ্চবর্ণ, ঘরে দরজা বন্ধ করে দিয়ে তারা চুপি সারে ভজন সাধন করবে। ভগবান গৌর বললেন না 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 না, এ ধন শুধু তোমাদের একার জন্য নয়। কেন? আমি সবার, তাই আমি যা নিয়ে এসছি এটাও সবার, আর লুকিয়ে নয়। ওগো নদিয়া নবদ্বীপবাসী, ওগো নগরবাসী, আর ঘরে বন্ধ করে নয়, চলো সবাই বাইরে বেরিয়ে এসো। আর একা একা নয়, এমন ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলো, আমরা সবাই মিলে একসাথে সেই মধুর নাম সংকীর্তন করব। গৌর সংকল্প করলেন, আজ সেই প্রথা চালু হয়েছে। তাই মায়েরা প্রত্যেকের চরণ ধরে বলবো, দুটি করে করতালি দিয়ে হরিধ্বনি উলুধ্বনি করতে করতে আমরা সেই 16 নাম 32 অক্ষর একটু প্রথমে বলে নেব। কেন? এটা কিন্তু আদি। দেখবেন মায়েরা, বাচ্চা বাচ্চা ছেলেরা পাতে তিতো দিলে খেতে চায়। হ্যাঁ, সত্যি কথা আপনাদের একটা বলি, আমার নাইবাবু এত সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আর বেশি খেতে পারি না ভয়ে, কারণ খেয়ে সঙ্গে সঙ্গে তো গানে উঠতে হবে। খুব সুন্দর ব্যবস্থা করেছে। তা প্রথম পাতে মা শুক্তো দিয়েছিল, আমি কিন্তু মানিনি, কারণ আমি নিজেই খাই। তো যাই হোক, আমার মা এখনো বকেন এই শুক্তো খেতে চায় না বলে। তো উচ্ছে কিংবা নিম পাতা পাতা দিলে খেতে চায় না। আপনারা মায়েরা খুব বুদ্ধিমতী, কি করলেন, ওই উচ্ছে কিংবা নিম পাতার সাথে মনে করেন একটু কাঁচকলা, একটু পেঁপে, একটু আলু, সজনে খাড়া এখন উঠেছে, একটু বড়ি, এইগুলো দিয়ে একটু তরকারি রান্না করা হচ্ছে। ওটার নাম কি? এই সবে খেয়ে, ওর নাম কি মা? এদিকে শুক্তো হয় না, পাগলি সব বলতে পারেনি কি বলে সেটাকে? শুক্তা। এই তাহলে শুক্তা পাতে একটু দিলে এই আমরা যারা খেতে চাই না তারা একটুখানি হলেও খাই। তদ্রূপ তাত্ত্বিক কবিরা বুঝতে পেরেছিলেন এই কলিহত জীব, এদের কাছে এই হরি নামটা উচ্ছের থেকে অতীত হবে। এরা হবে ধর্মান্ধ, কামান্ধ, পাপান্ধ, জ্ঞানান্ধ, এরা হবে কৃষ্ণ বলা বহির্মুখী জীব। কিন্তু এরা তো সন্তান, আমরা যে পিতা সম, সন্তান যদি ভুল করে পিতা হয়ে আমরা ভুল করব না, তিতো যে ওদের খেতে হবে। তাই এই 16 নাম 32 অক্ষরটাকে মাঝখানে রেখে আমার গোবিন্দের, আমার গৌরের লীলাকে পদ পদাবলী দিয়ে বেঁধে বিভিন্ন সুর, তাল, লয়, ছন্দে এগুলো একটা করে সবজি সবগুলো দিয়ে একটা তরকারি রান্না করে রেখে গেল, যার নাম বর্তমানে এই পদাবলী কীর্তন নিতাই গৌর হরি বল। শুধু হরে কৃষ্ণ বললে এরা শুনবে না, এ কথা সে কথা ও কথা, মাঝখানে একটু সুকথা। তাই চলুন, আমি চাইবো প্রথমবার আপনাদের চরণে এসেছি সন্তান হয়ে, চরণ ধরে মিনতি করি, সারা রাত্রি হরিনাম শুনবেন। সারা রাত্রি হরিনাম শুনে যা না হবে রে মা, একবার শুধু নয়ন জলে ভেসে বদন ভরে একবার যদি বলতে পারেন, এর থেকে অনেক অনেক কর্ম, অনেক ফল, অনেক গুণ আপনাদের হবে। তাই চলুন সবাই মিলে, কেউ বাদ যাবো না, হবে তো মায়েরা সবাই মিলে? বেশ, একটু জোর করে জয়ধ্বনি হরিধ্বনি হোক দেখি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, জোরে। বেশ, আর একটু বাড়বে না মা? আমার নায়েব বাবু তো ভালো খাইয়েছে, আর এখনো ভাত তরকারি অনেক আছে, যদি খিদে পায় আমার গান হয়ে গেলে আর একবার করে খাবেন, আমি নায়েব বাবুকে বলে দেবো, ঠিক আছে? সবাই সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উলুধ্বনি মায়েরা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে তাহলে এত হাতে ধরে পায়ে ধরি আমার ভগবান কেন বললেন একবার হরি বল একবার কৃষ্ণ বল। ভগবান তো হাতে পায়ে ধরলেন, কিন্তু আমরা বলবো না। কেন বলবো না? আমরা বলবো না। কেন বলবো না? না, আমার বলার কোনো প্রয়োজন নেই। আমার অনেক কিছু আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য প্রাচুর্য প্রচুর কিছু আছে, আমি বলবো না। এখন তো শিক্ষিত সমাজ, প্রত্যেকে কম বেশি ধর্মগ্রন্থ আমরা পড়ি আর না পড়ি, আমরা ইতিহাসটা কিন্তু পড়ি। কিছুক্ষণের জন্য মা শাস্ত্রটাকে একটু সরিয়ে রাখি, কারণ আমি খুব ছোটবেলা থেকে এই জগতে আছি। আমার দাদু একজন কীর্তনিয়া ছিলেন, তখন দেখেছি তখন কীর্তনের একটা পরিবেশ, তখন কীর্তনটা ভক্তি নির্ভর ছিল। ভক্তি নির্ভর মানেটা কেমন? তখনকার দিনে শিল্পীরাও অঝরে কাঁদতেন আর ভক্তরাও অঝরে কাঁদতেন। দিন দিন পরিবর্তন হয়েছে, আমরা শিল্পীরাও কাঁদি না, ভক্তরাও কাঁদে না। কেন বলে? এখন কীর্তনটা হয়েছে যুক্তি নির্ভর। এখন ভগবানকে পর্যন্ত যুক্তি দিয়ে বোঝাতে হবে, তবে যদি আমরা বুঝি যে হ্যাঁ ভগবান বলে কেউ আছে। ভগবান কিন্তু যুক্তি দিয়ে ধরা যায় না, এটা আমরা ভুলে গেছি। পৃথিবীর যতগুলো ধর্ম নামে মতবাদ রয়েছে, প্রত্যেকটা ধর্ম কিংবা মতবাদের মানুষ আমরা মনে করি আমরা সনাতনী হিন্দুরা শুধুমাত্র শিক্ষিত হয়েছি, ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, প্রফেসর হয়েছি। আচ্ছা, অন্যান্য কোনো ধর্মে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর নেই? জীবনে কোথাও শুনেছেন? টিভিতে বলুন, খবরের কাগজে বলুন, কোন ধর্মীয় অনুষ্ঠানে কখনো কারোর চোখে পড়েছে যে ধর্মীয় সবাই কিংবা কোনো টিভিতে কিংবা কোনো জায়গাতে কোনো অন্য ধর্মের মানুষ লেকচার দিচ্ছেন যে আমি আমার এই উপাস্যকে মানি না? কোথাও দেখতে পাবেন না। আর ভুড়ি ভুড়ি দেখতে পাবেন কোথায়? এই আমাদের সনাতনী হিন্দু ধর্মের। কেন না? আমাদের মতো পণ্ডিত আর কোথাও নেই, কোনো জায়গাতে নেই। আমি যা জানি বা আমরা যা জানি আর কেউ জানে না। আমার গুরু বাবা একটা খুব সুন্দর জিনিস আমাকে শিখিয়েছিলেন, সুব্রত, আশীর্বাদ করি আকাশ ছোঁয়া বড় হও, কিন্তু পা যেন মাটিতে থাকে চিরদিন। এটুকু মাথায় রাখবেন, মনে রাখবে যে সামনে তোমার সামনে যারা বসে থাকবে, তুমি এটা কখনো ভাববে না যে তুমি সব জানো, ওনারা কিছু জানে না। কারণ তোমার মতো 50টা শিল্পীর কীর্তন ওনারা শুনছেন, তুমি যদি 5টা জানো, ওনারা কটা জানবেন? 250। তার মানে
তোমার থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি যারা ওই ছেঁড়া চটে সামনে বসে তোমার কথা শুনছে। তাই এই মানসিকতা কোনোদিন ভিতরে আনবে না যে আমি সব জানি আর কেউ কিছু জানে না। কিন্তু সেই বিষয়টা এখন আমাদের মধ্যে পুরোদমে এসে গেছে। আমাকে পয়সা দিয়ে আনা হয়েছে মানে হাম হ্যাঁ, আর কেউ কিছু। তো এই জায়গায় দাঁড়িয়ে এটা অনেক আগে থেকেই মুনি ঋষিরা বলে দিয়ে গেছেন যে কলিযুগের মানুষের মধ্যে আর কিছু থাক আর না থাক, আত্ম অহংকারটা থাকবে। চলুন তাহলে একটুখানির জন্য শাস্ত্রটাকে সরিয়ে দেব। কেন? এখানেও গণ্ডগোল। এই আমাদের রামায়ণ মহাভারত আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি। এই রামায়ণ মহাভারত এই আমাদের গ্রন্থ দুটো, এই দুটো কি? ধর্মগ্রন্থ নামে উল্লেখ করা হয়েছে কি ইতিহাসে? সব পলিটিক্স। এই ধর্মটাকে গোড়া থেকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত, যে চক্রান্তটা মধ্যযুগের ইতিহাস থেকে হয়ে আসছে। যারা বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করছেন তারা একটু আধটু জানবেন। এই দুটোকে বলা হচ্ছে কাব্যগ্রন্থ। রামায়ণ আর মহাভারত কাব্যগ্রন্থ। মানে আমরা বোকা মেনে নিলাম। কেন কাব্যগ্রন্থ হবে? কাব্যগ্রন্থ মানেটা কি? কাব্য মানে কি? কাব্য মানে কল্পনা প্রসূত। যেমন শরৎচন্দ্র, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ এরা যে সমস্ত গ্রন্থ রচনা করেছেন এগুলো কাব্যগ্রন্থ হতে পারে। কেন? এগুলো কল্পনা প্রসূত। কিন্তু রামায়ণ মহাভারত কি কল্পনা? এই প্রশ্নগুলো করতে শিখুন, নিজেরা বুঝতে শিখুন। অন্য কোনো ধর্মের মানুষ এসে আমাদেরকে বোঝাবে না। এই প্রশ্নটা করতে শিখুন যে দুটো কেন কাব্যগ্রন্থ হবে। এ দুটো ইতিহাস। আমরা ইতিহাস বই পড়ি। কাদের বই পড়ি? আমরা রামায়ণ মহাভারত পড়তে গেলে লজ্জাবোধ করি। এ রামায়ণ পড়ছে, বাবা পণ্ডিত কি বড় ধার্মিক, উপহাস করি। কিন্তু চীন দেশ থেকে দুজন বিদেশি মানুষ হিউয়েনসাং ফাইয়েন, তারা এসে আমাদের ভারতবর্ষে দু চার লাইন লিখে দিয়ে গেল। আমরা সেই গ্রন্থটা মাথায় তুলে নিলাম। কি? এই হচ্ছে ইতিহাস। আর আমাদের এই দুটো রামায়ণ মহাভারত হাজার হাজার বছর আগে মুনি ঋষিরা লিখে রেখে গেলেন। আমরা এখন বলছি না না, এসব ধর্মগ্রন্থ এসব পড়ার কোনো মানে নেই। খুব কষ্ট হয় বাবা কথাগুলো শুনলে। হিউয়েনসাং ফাইয়েন এরা কবেকার মানুষ? আমেরিকার একজন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক জন ফেলি, উনি ওনার গ্রন্থে লিখছেন সারা পৃথিবী যখন অশিক্ষার অন্ধকারে, সারা পৃথিবী কারোর অকার জ্ঞান হয়নি, সারা পৃথিবীতে মানুষ তখন অশিক্ষার অন্ধকার। সেই সময় ভারতবর্ষের মাটিতে বসে মুনি ঋষিরা বেদ রচনা করেছিল। নিতাই গৌর হরিবল হরিবল। গর্ব করতে শিখুন। কে বলেছে আপনার কান কাকে নিয়ে গেছে? কাকের পিছনে না ছুটে নিজের কানে আগে হাত দিয়ে দেখুন কাক সত্যি নিয়ে গিয়েছে কিনা। এখন নিজেদের ধর্ম বিশ্বের দরবারে নিজেরাই ভুল প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েছে। ছোটবেলা থেকে আপনারা পিতামাতা সম, আপনারাও হয়তো ছোট থেকে শুনে আসছেন কৃষ্ণ ভগবান। আমরাও ছোট থেকে শুনে এসেছি, আপনাদের পূর্বপুরুষরা হয়তো শুনে শুনে এসছে যে কৃষ্ণ ভগবান। এখন করে শুনছি নাকি কৃষ্ণ অসুর। কেন অসুর? শুক্রাচার্যের মেয়ে। শুক্রাচার্য অসুর, ওনার মেয়ে দেবযানী, দেবযানীর পুত্র। সেই কুলে যযাতি যদুবংশ